15,370 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই না? পূর্ণবর্গ মানে কি? আমি যদি বলি 4 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন? কারণ আমরা 2 স্কোয়ার সমান 4 লিখতে পারি, তাই না? মানে যেই সংখ্যাটার কি মানে তার বর্গমূলে ভাগ করা যাবে বা বর্গমূল বানানো যাবে, সেটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এখানে যেমন আমার 9টা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 9 হচ্ছে 3 স্কোয়ার, তাই না? সেমভাবে বলেছে 15,370 এর সঙ্গে কোনো একটা সংখ্যা যোগ করলে যোগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ আমাদেরকে প্রথমে বর্গমূল বের করতে হবে সংখ্যাটার, তাই না? তাহলে আমরা বর্গমূল বের করব। বর্গমূল বের করার নিয়ম 15,370, ঠিক আছে? ভাগ করতে হবে, জোড়া জোড়া নিতে হয় বর্গমূলের ক্ষেত্রে। এখানে অবশিষ্ট কি থাকছে? অবশিষ্ট আমার 1 থাকছে, তো 1 বারে দেবো, 1 একে 1, ঠিক আছে? তাহলে এখানে 1 1 মিলে গেল, নামবে 53 আমাদের থাকবে এখানে। ক্লিয়ার? আবার এখানে 53কে আবার ভাগ করতে হবে কি দিয়ে? এই যে এখানে 1 লিখেছি, এই 1 এর ডবল আমাকে এখানে লিখতে হবে। 1 এর ডবল কত? 2। 2 লিখে 2 এর পাশে এমন একটা সংখ্যা বসাবো, যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। গুণ করে আমাকে 53 নিয়ে আসতে হবে। দেখো 2 এর পাশে যদি আমি 1 বসাই, এই জায়গাটায় ইমাজিন করো 2 এর পাশে আমি যদি 1 বসাই, তাহলে 21, 21কে আবার 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হয়? 21 থেকে আবার 21 হচ্ছে, মিলছে না, তাই না? আবার আমি সেমভাবে যদি 2 এর পাশে 2 বসাই, তাহলে কত হচ্ছে? 22, তাই না? 22কে আবার 2 দিয়ে গুণ করলে হবে আমার 44। 53, 23 বসালে কিন্তু আবার বেশি হয়ে যাবে। তাহলে এটা আমার 44, 22কে 2 বারে আমি দিতে পারছি না, তাহলে এখানে আমরা 2 লিখব। 2 লিখে এখানেও 2 লিখব, তো কত পেলাম? 44, ঠিক আছে? না কত নামবে? নামবে আমাদের 9, ঠিক আছে? আর এদিকে আবার 70 নেমে যাবে, জোড়া জোড়া কিন্তু নামাতে হবে, ঠিক আছে? 70 নেমে গেল। এবার আবার একে আবার ভাগ করতে হবে কত দিয়ে? এখানে এই যে 12 আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 12 আছে। এই 12 ডবল এখানে কত লিখতে হবে? 24, এটা লিখতে হবে আমাকে, ঠিক আছে? 12 ডবল 24টা এখানে লিখে দিব। এবার 24-এর পাশে এমন একটা সংখ্যা বসাবো, ঠিক আছে, যেটা কিনা 970 নিয়ে আসবে। কিন্তু 970 তো আসবে না, মিলবে না আমার ভাগটা, কারণ আমাকে একটা সংখ্যা যোগ করতে হবে, তারপরেই ভাগটা মিলবে, তবে পূর্ণবর্গ সংখ্যাটা হবে, ঠিক আছে? তো এখানে তোমরা দেখবা যে এখানে যদি আমি 4 বসাই, এখানে আমি যদি 44-এর পাশে একটা 4 বসে 4 দিয়ে গুণ করি, তাহলে এখানে হবে আমার 976 হবে, ঠিক আছে? 976 হবে। তো এখানে এক্সেস কত থাকছে? এখানে এক্সেস আমার 6 থাকছে, তাই না? 70, 76, 6 কম পড়ছে আমার, 6 কম পড়ছে, তার মানে কি 70-এর সঙ্গে কত যোগ করলে আমার ভাগটা মিলবে? এখানে যদি আমি অবভিয়াসলি যদি আমি 6 যোগ করি, তবেই তো আমার ভাগটা মিলবে, তাই না? +6 করলে আমার ভাগটা মিলবে 76। 4 200 এই 24 বসিয়েছিলাম, 4 দিয়েছিলাম, এখানেও তাহলে 4 হবে। তাহলে অ্যান্সার আমি কি পেলাম? যে এই 6 প্লাস করলে আমার বর্গমূলটা মিলবে, তাই না? তো 15, তাহলে 15,376 এর বর্গমূল কত? 124। তাহলে আমি কত যোগ করলাম? +6। অ্যান্সার হবে আমার 6 যোগ করলে সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে।